বেনজিন থেকে নাইট্রোবেনজিন কনসেন্ট্রেটেড HNO3, শুধু কনসেন্ট্রেটেড HNO3 দেবো, শুধু কনসেন্ট্রেটেড HNO3 দেবো? আমার মনে হয় তাহলে ভাই শুধু কনসেন্ট্রেটেড HNO3 দেওয়ার জায়গায় বাড়িতে যদি একটু বেশি কনসেন্ট্রেশন লাগে একটু পড়াশোনাটা করিস তাহলে অনেক এফেক্টিভ হবে। কী রিজন ছিল? পাতা উল্টে বার কর, পাতা উল্টে বার কর ভাই। ক্লাস 5-6 বাচ্চারা যখন পাতা উল্টে বার করে, পাতা উল্টে দেখ কী ছিল রিয়েজেন্ট বেনজিন থেকে নাইট্রোবেনজিন। কী ছিল রিয়েজেন্ট নাইট্রোবেনজিনের? নাইট্রোবেনজিন খুঁজে পাচ্ছিস নাকি খাতার মধ্যে, নাকি বলবো কোথায় লেখা আছে? আর টেম্পারেচার কত ছিল? এই নিয়ে তুই জানিস, এবার বাড়িতে কীভাবে প্র্যাকটিস করবি কি না করবি পুরোপুরি তোর দায়িত্ব, তোর ইচ্ছা। আমি কোনোদিনও কিছু বলতে পারবো না, কিন্তু আমি ভাই এরকম কোশ্চেন এবার আস্তে আস্তে চেপে দেবো এবং গার্জিয়ানকে সাইমালটেনিয়াসলি আমি পুরো আপ টু ডেট রাখবো অর্গ্যানিক কেমিস্ট্রির পার্টে, পুরো একদম প্রথম থেকে। লাস্ট মলিকুলটা আমি কী বলেছি? টলুইন। টলুইনের স্ট্রাকচার কী হয়? বেনজিনের মাথায় কে লাগবে? CH3। বেনজিন থেকে টলুইন আমি কীভাবে বানাতাম? লাস্ট ক্লাসে বানিয়েছিলাম। কীভাবে বানিয়েছিলাম বেনজিন থেকে টলুইন? বেনজিন থেকে টলুইন কীভাবে ছিল? কী দিয়েছিলাম রিয়েজেন্টে? কী হবে? CH3, শুধু CH3Cl কোনোদিনও হবে না, অ্যানহাইড্রাস AlCl3। এভাবে টলুইন বানিয়েছিলাম, এক্স্যাক্টলি এভাবে টলুইন বানাবো। এর থেকেও একটা বেটার মেথড আছে, সেটা আমি তুই পরের দিন করবো, ঠিক আছে? তাহলে আমি ভাই টলুইন তুই বানিয়েছিলাম, তুই টলুইনের স্ট্রাকচার মনে রেখেছিস, টলুইন কীভাবে বানাতে সেটা তোর মনে থাকা উচিত। তাহলে চল এবার 4খানা মলিকুল আমার তোর কাছে আছে, আজকে বলে আমি ছেড়ে দিলাম অর্গ্যানিক। ফার্স্ট মলিকুলে আমার ওইচের কোন কোন এফেক্ট আছে? প্লাস আর। আমি চল আর এর রেসপেক্টে প্রত্যেকটা বার করি। ফার্স্টেরটাতে আমার ওইচের আছে প্লাস আর। CL এ বলতো CL এর আমার কোন এফেক্ট থাকবে? প্লাস আর না মাইনাস আর? CL এর আমার কোনটা থাকবে? প্লাস আর না মাইনাস আর? এখন আর এর রেসপেক্টে আছি, প্লাস আর না মাইনাস আর? তুই বল। ক্লোরিনের মাথায় কটা লোন পেয়ার আছে বল? ক্লোরিন অ্যাটমের মাথায় কটা লোন পেয়ার আছে? 3টে লোন পেয়ার আছে হচ্ছে আমার ক্লোরিনের মাথায়। দয়া করে না নেই বলিস না, লাস্ট ক্লাসে আমি এটাও জিজ্ঞেস করেছিলাম, একটা Br2 অ্যাটমিকে জিজ্ঞেস করেছিলাম আমার মলিকুলে কোন মাথায় কটা লোন পেয়ার ছিল। তাহলে CL এর মাঝখানে আমার কথা মাথায় আছে যে 3খানা লোন পেয়ার। তাহলে বল CL এর কোন এফেক্ট আছে? প্লাস আর না মাইনাস আর? প্লাস আর। নেক্সট মলিকুলটা নাইট্রোবেনজিন, NO2 আমার কোন এফেক্ট থাকে? প্লাস আর না মাইনাস আর? NO2 আমার কোন এফেক্ট আছে? প্লাস আর না মাইনাস আর? মাইনাস আর। কেন মাইনাস আর আছে? বহুদিন আগে আমি তুই নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার রেখেছিলাম, যদি তোর মনে থাকে ভুলবশত, তাহলে দেখবি এরকম হচ্ছে আমার ছিল, এখানে বেনজিন লাগানো ছিল, অক্সিজেনের মাথায় লোন পেয়ার এরকম ছিল। তাহলে ভাই দেখ আমার রিংয়ের সাথে জেলে গেছে, বাকিটা তুই বুঝতেই পারছিস। তাহলে হচ্ছে আমার মাইনাস আর এফেক্ট নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই ক্লাসের মধ্যে অন্তত করেছি। লাস্টটা CH3 আমার কি আছে? প্লাস আর না মাইনাস আর? প্লাস আর না মাইনাস আর? CH3 কি আছে? প্লাস আর না মাইনাস আর? কিছুই নেই, এক্স্যাক্টলি কিছুই নেই, প্লাস আরও নেই মাইনাস আরও নেই। ওইটার আমার কি আছে? প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই। সেকেন্ডটা আমার কি আছে? প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই। লাস্টের কি আছে? প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই। ওটার আমার কি আছে? প্লাস আই না মাইনাস আই? প্লাস আই। CH3 থাকে হচ্ছে প্লাস আই, আজকে ক্লাসে শুরুই হয়েছিল এটা দিয়ে, ঠিক আছে? চলো এবার 4খানা মলিকুল আমি ইলেকট্রন ডেন্সিটির কম্পেয়ার করি। চল দেখা যাক। ফার্স্ট মলিকুল ভাই, ফার্স্ট মলিকুল আমার কি হচ্ছে? দেখ প্লাস আর এর জন্য ইলেকট্রন ঠেলে দিল, মাইনাস আই এর জন্য ইলেকট্রন একটু তুলে নিল, কিন্তু আমার প্লাস আর গ্রেটার দ্যান মাইনাস আই হয়। তাহলে প্লাস আর গ্রেটার দ্যান এর যেহেতু মাইনাস আই হয়, তাহলে আমার আলটিমেটলি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। তাহলে এ হচ্ছে আমার কি হবে? বেশি হবে, বুঝতে পারছি। কার থেকে বেশি হবে? আমি যখন কম্পেয়ার করবো একটার সাথে একটা কম্পেয়ার করা শুরু করি, দেখ ভাই এ হচ্ছে আমার ঠেলে দিয়েছে, আমি ভাবি কার কথা? ভাই এটার কথা ভাবি, সি, এ ভার্সেস সি। দেখ সিতে আমার মাইনাস আর এর জন্য টেনেছে, মাইনাস আই এর জন্যও টেনেছে, তাহলে এ গ্রেটার দেন সি হবে, আমি তুই বুঝলাম, ক্লিয়ার? সিতে আমার মাইনাস আর এর জন্য টেনেছে, মাইনাস আই এর জন্যও টেনেছে, তাহলে দুখানা যদি জন্যই টানে, তাহলে আমার কি হবে? রিংয়ে ইলেকট্রন হিসেবে কমে, তাহলে এ গ্রেটার দেন সি। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরেরটা আমি তুই যাই কোথায়? এবারে আসি এটার সাথে এটার কম্পারিজনে। চল এটা আমার কি হলো? তাহলে কমলো, এটার সাথে এবার এটার কম্পারিজনে ভালো করে তাকা। এখানে আমার কি হয়েছে ভাই? একমাত্র হ্যালোজেনে আমার কি হবে? মাইনাস আই গ্রেটার দেন প্লাস আর, কিছু কোনো খাতার মধ্যে লেখা আছে। তাহলে এইবারে তুই ভাব, এখানে মাইনাস আই এর জন্য ইলেকট্রন টেনেছে, আবার আর এর জন্য ইলেকট্রন দিয়েছে। তার মানে বুঝলাম কি ভাই? এখানে মাইনাস আই জিতছে, যদি মাইনাস আই যেতেও, মাইনাস আই জিতছে তো মাইনাস আই গ্রেটার দেন প্লাস আর হবে, তাহলে মাইনাসের জন্য রিংয়ে ইলেকট্রন চলে যাচ্ছে। এত অব্দি ক্লিয়ার? তাহলে তুই বল রিংয়ে যদি ইলেকট্রন চলে যায়, তাহলে এটা আমার এর থেকে বেশি হবে না কম হবে? বি আমার এর থেকে বেশি হবে না কম হবে? অবভিয়াসলি কম হবে। তাহলে এর সামনে নিশ্চয়ই আমার বি যাবে না, এর পিছনেই আমার বি থাকবে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি এটা আর এটার মধ্যে কম্পেয়ার করে দেখি ভাই, বি আর সি এর মধ্যে কম্পেয়ার করে দেখি, তুই বল দেখি কোথায় বেশি হবে? বি ইলেকট্রন ডেন্সিটি বেশি। তার কারণ কি? ঠিকই বলেছিস, তার কারণ ভাই দেখো এ মাইনাস এর জন্য টানছে, এও মাইনাস এর জন্য টানছে, অসুবিধার কিছু নেই। কিন্তু এ দেখ ভাই প্লাস আর এর জন্য কিছুটা হলে তো দিচ্ছে রিংয়ে,
তাহলে ভাই বি আর সি এর মধ্যে কার ডেন্সিটি বেশি? অবভিয়াসলি আমার বি এর ডেন্সিটি বেশি। এত দিক ক্লিয়ার বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। বি আর সি এর মধ্যে কার ডেন্সিটি বেশি, বি এর ডেন্সিটি বেশি, তার কারণে আমার ভাই প্লাসের জন্য কিছুটা হলে ডি এর ইলেকট্রন ডেন্সিটি পাঠিয়ে দিচ্ছে। লাস্টেরটা আসি ভাই, লাস্টেরটা এর ভাই প্লাস আই এফেক্ট আছে, এ প্লাস আই এর জন্য ডি ইলেকট্রন দিচ্ছে, তাহলে তুই বল ডি এর আর এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এতে আমার প্লাস আর এর জন্য ইলেকট্রন দিচ্ছে আর এখানে আমার প্লাস আই এর জন্য ইলেকট্রন দিচ্ছে, কার আমার এফেক্টটা বেশি হবে? আই না আর? অবভিয়াসলি আর, কারণ আর হচ্ছে আমার বন্ড করে ইলেকট্রন দেয়, আর তো ভাই আমার হালকা করে ইলেকট্রন দেবে, তাহলে ডি আর এর মধ্যে এর আমার বেশি হবে, তাহলে আমার ডি এর কে ছাপিয়ে আগে যাবে না, ডি আমাদের পিছনেই থাকবে। এখন প্রশ্ন ডি কোথায় থাকবে? চল দেখি আমি তার সাথে কম্পেয়ার করবো, তুই এটার সাথে এটার কম্পেয়ার কর, দেখ ভাই এ প্লাস আই এর জন্য ঠেলেছে আর এ তো মাইনাস আই এর জন্য টেনে নিয়েছে, প্লাস আর এর এফেক্টটা এখানে কম হয়ে গেছে মাইনাস আই এর জন্য, তাই না? বুঝতে পেরেছিস? তার মানে আলটিমেটলি আমার কি হলো, আলটিমেটলি আমার কি হচ্ছে ভাই, ডি চলে গেছে এর সামনে, এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। পরের মলিকুল তিনখানা লেখ, তিনখানা তোর কি আছে বেনজিন এঁকে ফেল, তিনখানা বেনজিন পাশাপাশি। ফার্স্টেটাকে করে দে সায়ানোবেনজিন, সেকেন্ডেটাকে করে দে ফ্লুরোবেনজিন, লাস্টেটাকে করে দে অ্যানিলিন। সায়ানোবেনজিন, ফ্লুরোবেনজিন, অ্যানিলিন, বল কি হবে অ্যান্সার? বলে ফেল, যে আগে অ্যান্সার দিবি ঠিক তার +1 হবে। সায়ানোবেনজিন, ফ্লুরোবেনজিন, অ্যানিলিন, যে আগে ঠিক অ্যান্সার দিবি অর্ডারের তার হবে হচ্ছে +1। কি হবে বল, অর্ডার কি হবে? এক্স্যাক্টলি সি গ্রেটার দেন বি গ্রেটার দেন নম্রতা +1, ঠিক আছে? সি গ্রেটার দেন বি গ্রেটার দেন, কীভাবে কী হলো চল দেখা যাক। ভাই ফার্স্ট মলিকুলে আমার কি আছে ভাই, সিএন এর আছে -R, সিএন এর আছে -I, আমি -R গুলো আগে লিখি। ফ্লুরিনের কি আছে ভাই, ক্লোরিনের যেরকম থাকতো ফ্লুরিনেরও তাই হবে, লোন পেয়ার আছে, তাহলে ভাই এরা হচ্ছে -R না ভাই হবে +R, NH2 আমার কি হবে ভাই +R, আমি তো জানি ভাই করছি এতক্ষণ ধরে। ফার্স্ট এটা সিএন, সিএন এর আমার কি আছে ভাই -I, এফ এর আমার কি আছে ভাই +I, এর আমার কি আছে ভাই -I, এত দিক ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝেছি। একমাত্র এইখানে খেলাটা যাচ্ছে ঘুরে কোথায় ভাই, এ তো ভাই -I আছে, সরি -I গ্রেটার দেন +R, আর বাকি তো সবার আমার আর এফেক্ট বেশি, ঠিক আছে? চল হিসাব করা যাক ভাই, এখানে দেখ পুরোপুরি সবাই মিলেমিশে টানছে, সবাই যদি টানে তাহলে তো সবচেয়ে কম এর হচ্ছে সবচেয়ে কম, এখানে ভাই দুজনে মিলে টানছে, -I এর জন্য টানছে, -R এর জন্য টানছে, এখানে এফেক্ট আমার সবচেয়ে কম। অ্যানিলিনে কি হচ্ছে, +R এর জন্য দিচ্ছে, -এর জন্য তুলে নিচ্ছে, তাই না? +R এর জন্য দিচ্ছে আর -এর জন্য তুলে নিচ্ছে, কার কোনটা বেশি হবে? +Rটাই বেশি হবে। তাহলে ভাই এখানে +R এর জন্য দিচ্ছে ভাই, আবার I এর জন্য টেনে নিচ্ছে ভাই, তাহলে কে জিতবে? +R গ্রেটার দেন -I তো হয় সবার জন্যই, R গ্রেটার দেন I হয়, তাহলে সি এর ভ্যালু আমার তোর বেশি। আচ্ছা এবার দেখি বিটা কোথায় যাবে, বি এর আমার কি হচ্ছে ভাই, -এর জন্য টানবে, +R এর জন্য তো কিছুটা হলেও দেবে, তাহলে আমার কি হচ্ছে বলতো, সি এর অবভিয়াসলি স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি ছিল, +R এর জন্য সবচেয়ে বেশি ঢুকেছিল, আর এখানে আমার কি হচ্ছে ভাই, +R এর জন্য একটু ঢুকবে, -এর জন্য ম্যাক্সিমামটা বেরিয়ে যাবে, তাহলে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। বুঝতে পেরেছিস? চল খাতায় এবার হেডিং দে, লেখ টাইপস অফ কার্বন, হেডিং দিয়েছিস টাইপস অফ কার্বন, টাইপস অফ কার্বন, টাইপস অফ কার্বন, টাইপস বল, টাইপস অফ কার্বনের মধ্যে ফার্স্টটা লেখ 1 নাম্বার, লেখ 1 ডিগ্রি কার্বন, পরপর 4টে লিখবো। টাইপস অফ কার্বনের মধ্যে 1 নাম্বার লিখছিস কি 1 ডিগ্রি কার্বন, ডিগ্রি মানে মাথায় তুই যেভাবে ডিগ্রি সাইন দেয় সেভাবে তুই দিলি, ঠিক আছে? 1 ডিগ্রি কার্বন, ওকে? 1 ডিগ্রি কার্বন লেখ, কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন, কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন, 1 ডিগ্রি কার্বন কি, কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন। 2 নাম্বারটা লেখ 2 ডিগ্রি কার্বন, কমা কমা দিয়ে লিখছিস, এবার 2 ডিগ্রি কার্বন লিখছিস, কার্বন অ্যাটাচড উইথ 2 কার্বন, 1 ডিগ্রি কার্বন ছিল, কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন, তারপর লিখছিস 2 ডিগ্রি কার্বন, কমা কমা দিয়ে লিখতে যাচ্ছিস কার্বন অ্যাটাচড উইথ 2 কার্বন। 3 নাম্বারটা লিখছিস 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন লিখছিস কি, কার্বন অ্যাটাচড উইথ 3 কার্বন, কমা কমা দিয়ে চলছে, কার্বন অ্যাটাচড উইথ 3 কার্বন। 4 নাম্বার লেখ 4 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন মানে কি, কার্বন অ্যাটাচড উইথ 4 কার্বন, কার্বন অ্যাটাচড উইথ 4 কার্বন, কমা কমা দিয়ে বেরিয়ে গেলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কি ছিল, কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন, 2 ডিগ্রি মানে হলো কার্বন অ্যাটাচড উইথ 2 কার্বন, 3 ডিগ্রি মানে কার্বন অ্যাটাচড উইথ 3 কার্বন, 4 ডিগ্রি কার্বন মানে আমার কি হলো, কার্বন অ্যাটাচড উইথ 4 কার্বন, ঠিক আছে? হয়ে গেছে। তাহলে চল তুই বল 5 ডিগ্রি কার্বন পসিবল, 5 ডিগ্রি কার্বন মানে কি হবে, কার্বন অ্যাটাচড উইথ 5 কার্বন, সেটা তো আমার পসিবল নয়। কেন পসিবল নয়? তার কারণ কার্বনের ভ্যালেন্সি হচ্ছে আমার 4। চল
তাহলে তুই এই কোশ্চেনের অ্যান্সার দিবি, খাতায় তুই লিখতে লিখতে যাচ্ছিস। চল CH3 CH2 CH3 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 CH3, এই যে মলিকুলটা আমার তোর কাছে আছে, এই মলিকুলের মধ্যে চল শুরু করা যাক। কোন কার্বনটা কত ডিগ্রি? ফার্স্ট কার্বনটা আমার কত ডিগ্রি হবে? এই কার্বনটা কত ডিগ্রি? ফার্স্ট কার্বনটা 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা একটা কার্বনের সাথে লেগে আছে। প্লিজ বলবি কিছু বুঝিস না, এটা বলিস না, ঠিক আছে? CH3 এই কার্বন আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা আমার কত ডিগ্রি? পরের কার্বনটা কত ডিগ্রি কার্বন? 2 ডিগ্রি। তার কারণ কি ভাই? এটা আমার এদিকে একটা কার্বন, ওদিকে আরেকটা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটা আমার কত ডিগ্রি কার্বন? 4 ডিগ্রি কার্বন। এটা হচ্ছে আমার 4খানা কার্বনের সাথে লেগেছে, 1 2 3 4, 4 ডিগ্রি কার্বন। এই কার্বনটা আমার কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি কার্বন। বুঝে গেছিস? এই কার্বনটা কত ডিগ্রি? 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। ভাই 3 দিকে 3খানার সাথে লেগে আছে 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, ওটাও 1 ডিগ্রি, এরকম তুই বুঝলাম। এই কোশ্চেন তোর পরীক্ষা দেবে, এরকম একটা মলিকুল দিয়ে দিতে পারে ভাই কোনটা কত ডিগ্রি কার্বন আইডেন্টিফাই করতে হবে। বুঝা গেছে? চল খাতায় হেডিং দে, লেখ স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC। স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC। স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC। স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC। ওর মধ্যে 1 নাম্বার লিখছিস n/নর্মাল, n/নর্মাল, n অথবা নর্মাল, n অর নর্মাল, ঠিক আছে? স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC 1 নাম্বার লিখছিস কি n/নর্মাল, n অর নর্মাল। লেখ, ওর মধ্যে লেখ, একটা লাইন লেখ, লেখ সিম্পল লিনিয়ার চেন, সিম্পল লিনিয়ার চেন, কমা দিয়ে লেখ নো ব্রাঞ্চিং ইজ প্রেজেন্ট। সিম্পল লিনিয়ার চেন, 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 নো ব্রাঞ্চিং ইজ প্রেজেন্ট, ঠিক আছে? চল ধর আমার কাছে আছে এই মলিকুলটা CH3 CH2 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 CH3। মলিকুলটার IUPAC নাম কি? আমার মলিকুলটার IUPAC নাম হচ্ছে আমার পেন্টেন। দেখ পেন্টেন, যাই হোক পেন্টেন হোক, দেখ এই মলিকুলটা লিনিয়ার মলিকুল, অবভিয়াসলি লিনিয়ার মলিকুল, বুঝতে পারছি। দেখ এই মলিকুলের প্রত্যেকটা কার্বন হাইড্রেশন কি হবে আমার? sp3। এই মলিকুলটাকে যদি আমি ভাই এইভাবে নাকে এইভাবে আঁকতাম CH3 CH2 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 CH3, তাও দেখ আমার মলিকুলটা লিনিয়ারই থাকতো। এক্স্যাক্টলি, তার কারণ আমি মলিকুলটা যেহেতু আমার সিঙ্গেল বন্ড, আমি সিঙ্গেল বন্ডকে যে কোনো ডাইরেকশনে যেভাবে আঁকতে পারি, এই মলিকুল মানেই হচ্ছে আমার এক্স্যাক্টলি এটা। দেখ এই মলিকুলের মধ্যে আমার কোনো রকমের কোনো ব্রাঞ্চিং নেই। ব্রাঞ্চিংয়ের কনসেপ্ট আমি তুই যখন ভ্যান ডার ওয়েলস ফোর্স অফ অ্যাট্রাকশন পড়েছিলাম, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন পড়েছিলাম, তখন আমি তুই দেখেছিলাম এর মধ্যে কোনো রকম কোনো ব্রাঞ্চ নেই। দেখ সিম্পল স্টার্ট হয়েছে, সিম্পল গিয়ে শেষ হয়ে গেল, একদম লিনিয়ারলি আমার যাচ্ছে। এটাও লিনিয়ার, এটাও কিন্তু লিনিয়ার। এটা ম্যাথামেটিক্যালি লিনিয়ার নয়, বাট কেমিক্যালি লিনিয়ার, কারণ এই মলিকুল মানে এই মলিকুল, বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের মলিকুল যেখানে হচ্ছে আমার কোনো রকমের কোনো ব্রাঞ্চিং নেই, সিম্পল নর্মালি আমার প্রসিড করছে, এই ধরনের মলিকুলকে কি বলে? এন পেন্টেন, এন ড্যাশ পেন্টেন। এই ধরনের মলিকুলকে এন পেন্টেন বলে না, এনটা বলে, ঠিক আছে? সামনের এনটা আমার তোর বললো, হয়ে গেছে লেখা। চল 2 নাম্বারটা লেখ আইসো, ISO, আইসো লেখ। আইসোর মধ্যে লিখছিস 1 কার্বন ইজ অ্যাটাচড উইথ সেকেন্ড কার্বন। আইসোর মধ্যে লিখছিস কি 1 কার্বন is attached with second carbon. 1 carbon is attached with second carbon of the linear chain, and rest of the part has no branching, ঠিক আছে? and rest of the part has no branching। তার মানে ধর তোর কাছে আছে এই মলিকুলটা CH3 CH3 CH2 CH3। মলিকুলটার IUPAC নাম দেখ আমার কি হবে? 2 মিথাইল বিউটেন। এই নিউজ আমি তোকে IUPAC নামে আসছি না। আমি যদি এই মলিকুলটার 5খানা কার্বন আছে, মলিকুলটা দেখ সিম্পল অ্যালকেন, এই মলিকুলটাকে আমি তুই যদি ভাই পেন্টেনের নামেই রিপ্রেজেন্ট করি, তখন আমার তোর কি হবে? দেখ ভাই এই মলিকুলের মধ্যে 5খানা কার্বন আছে, পেন্টেন বুঝতে পারছি, কিন্তু পেন্টেন তো এন পেন্টেন হবে না। দেখ ভাই আমার এটা পেন্টেনও নর্মাল বলতে পারবো না, তাই এই মলিকুলটাকে আমি পেন্টেনটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করছি? দেখ ভালো করে দেখা, সেকেন্ড কার্বনে দেখ 1খানা কার্বন আমার তোর আছে, সেকেন্ড কার্বনে আমার 1খানা কার্বন আছে, আর বাকি পার্টটা আমার তোর পুরোটা লিনিয়ার। সেকেন্ড কার্বনে 1খানা কার্বন আছে, বাকি পার্টটা আমার তোর লিনিয়ার। তাহলে এই মলিকুলটার নাম কি হবে? আইসোপেন্টেন, 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 আইসোপেন্টেন। পরেরটা লেখ 3 নাম্বারটা লেখ নিও, NEO, NEO। 3 নাম্বার লিখছিস নিও, নিও লিখবি আগেরটার মতন সেম সেম হবে, জাস্ট হবে কি নিওতে লিখছিস 2 কার্বন ইজ অ্যাটাচড উইথ সেকেন্ড কার্বন, আর বাকি পার্টটা ডট 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 সেম সেম। 2 কার্বন ইজ অ্যাটাচড উইথ সেকেন্ড কার্বন, বাকি পার্টটা আমার সেম সেম যাচ্ছে। 2 কার্বন ইজ অ্যাটাচড উইথ সেকেন্ড কার্বন, বাকি পার্টটা আমার সেম সেম যাচ্ছে। তাহলে নিওর মধ্যে ধর আমি তুই সেম মলিকুল আঁকছি, ধর এই ধরনের মলিকুলটা ধর আমার তোর কাছে আছে CH3 CCH3, এই কার্বনের সাথে নিচের দিকে CH3।
হ্যাঁ ভাই দেখ একই ব্যাপার, মলিকুলে টোটাল 5খানা কার্বন, মলিকুলটা পুরোপুরি আমার অ্যালকেন মলিকুল। এই মলিকুলে আমার ভাই দেখ সেকেন্ড কার্বনে দেখ 2খানা কার্বন ঝুলছে। আমি দেখ চাইলে উপরের কার্বনটাকে নিচের দিকে এরকমভাবে আঁকতে পারতাম, দেখতে ভালো লাগবে বলে আমি তুই উপরে এঁকেছি, ঠিক আছে। এই মলিকুলটা দেখ সেকেন্ড কার্বনে আমার 2খানা কার্বন আছে, বাকি পার্টটা আমার পুরোপুরি লিনিয়ার। আইইউপিএস নাম আমি তোকে বলছি না ভাই, আইইউপিএস নাম তুই পারবি। তাহলে দেখ এই মলিকুলটার আমি নাম কী হয় বলতো, নিওপেন্টেন। নিওপেন্টেন, নিও কেন হলো, সেকেন্ড কার্বনে আমার 2খানা কার্বন লেগে আছে, আর বাকি পার্টটা আমার লিনিয়ারই আছে, নিওপেন্টেন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই হচ্ছে আমার নিওপেন্টেন মলিকুল। তাহলে এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। বল দেখি এবার আমাকে অ্যান্সার দে। এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেনের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে, কার বয়লিং পয়েন্ট কম হবে? নিওপেন্টেন মেল্টিং পয়েন্ট বেশি। কেন বেশি হবে? সারফেস এরিয়া কম। সারফেস এরিয়া কম হলে আমার কি হয়? ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়, তাই তো? ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়। ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে মেল্টিং পয়েন্ট বাড়ে, তাই তো? তাহলে একদম পুরো উল্টো উল্টো অ্যান্সার দিয়েছিস। তাহলে নিজেকে প্রশ্ন করা উচিত ভাই, আমি তুই যেদিন ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন পড়লাম, এত কিছু পড়লাম, তারপরে কেন তুই এই অ্যান্সার দিচ্ছিস? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার শেষ করে অর্গ্যানিকে ঢুকছি, তার মানে আমি কি কেমিক্যাল বন্ডিংয়ের অ্যান্সার র্যান্ডম যে কোনো একটা অ্যান্সার দেবো, তার সাথে কোনো রিলেশনই নেই? কী হবে অ্যান্সার, কী হবে এটার? পাতা উল্টা, কেমিক্যাল বন্ডিংয়ের পাতা উল্টা। পাতা উল্টা বার কর, কোথায় আছে বার কর, যেদিন ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন পড়েছিলাম। কেমিক্যাল বন্ডিংয়ের পাতা উল্টা বার কর, কোথায় পড়েছিলাম ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, বার কর। পেয়েছিস খুঁজে? পরের দিন থেকে এখানে প্রত্যেকটা অর্গ্যানিকের খাতা নিয়ে আসবি। আমি এরকম খাতার মধ্যে এবার আস্তে আস্তে ওই সময়গুলো আসছে, খাতার মধ্যে বলবো এখানে উল্টা বার কর, ওখানে উল্টা বার কর, এই সময়গুলো আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি বহুদিন আগে এই কথাগুলো বলেছিলাম, খাতার মধ্যে এখানে বার কর, দেখবি অর্গ্যানিকে তো চলেই আসবে। দেখ না, 2 সপ্তাহ ওয়েট কর, আর আমি খাতার মধ্যে খুঁজে দেখাতে না পারলে এখানে বার করে দেবো আস্তে আস্তে। পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে? ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় পড়েছিলাম? অনেকের তো আবার এখানে ভাই মিক্সার অফ খাতা আছে, মিক্সার খাতা মানে একটা খাতার মধ্যে সব সাবজেক্ট, কেউ খুঁজে পাবে না কোনোদিনও। নিজের লাইফটাকে নিজেই আগে থেকে কঠিন করে রাখছে। কেউ যদি নিজের লাইফকে নিজে আগে থেকে কঠিন করতে চায়, তাহলে বাকিরা তাকে কী করতে পারে? ওয়ার্ন করতে পারে, সাবধান করতে পারে, তারপর সে না আসলে তাহলে পুরোপুরি তার দায়ী, পুরোপুরি তার দায়ী। ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় পড়েছিলাম? ফোর্স অফ অ্যাট্রাকশন বলে একটা পার্ট পড়েছিলাম আমি, তুই পেয়েছিস? অর্ডার কী হবে আমার তাহলে? কার বেশি কার্বন? এন বেশি, তারপরে কি হবে? আইসো, তারপর হচ্ছে নিউ। এই খুঁজে পেলি? খুঁজতে থাক ভাই, খুঁজতে থাক, বাড়ি সারফেস এরিয়া বাড়ে তত আমার কি হয়? ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে। এইসব জিনিসপত্র আমার তোর করা আছে।